বিয়েবাড়ির স্বাদের ডিমের কোরমা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে আপনাদের সাথে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে ডিমের কোরমা রান্না করা যায়। তো চলুন তাহলে আমরা রান্নায় চলে যাই। তো প্রথমেই কিন্তু আমরা এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য 3 থেকে 4টা পেঁয়াজ আমি ভালোভাবে কুচি করে নিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজের বেরেস্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন এই তেলেই আমি কিন্তু 4টা ডিম আগে থেকেই সিদ্ধ করে নিয়ে হালকা করে ডিমগুলোকে ছুরির সাহায্যে ফালি ফালি করে নিয়েছি, যাতে করে ডিমটা তেলে দেওয়ার পরে ছিটে না আসে। তারপরেও কিন্তু আমি ডিমটা দেওয়ার সময় খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ তেল কিন্তু ছিটে ছিটে আসছিল। তো এই তো আমরা কিন্তু হালকা করে ডিমটা ভেজে নেব। এরপর আমি এখানে 2টো দারচিনি এবং 4টা এলাচ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোলমরিচ এবং কি লবঙ্গও দিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে ছিল না বলে আমি কিন্তু দেইনি। এরপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ। এরপর এখানে প্রায় 1.5 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে তেলের মধ্যে কষিয়ে নেব। যখন এটার উপরে তেলটা চলে আসবে, ভেসে উঠবে, তখন আমরা বুঝে নেব যে এটা কষানো হয়ে গেছে। পেঁয়াজ এবং আদা রসুন বাটাকে খুব ভালোভাবে কষানোর কারণটাই হচ্ছে যাতে করে এটার কাঁচা স্মেলটা চলে যায়। এরপর এখানে আমি দিয়েছি 6 থেকে 7টা কাজু বাদাম এবং 4 থেকে 5টা কাঁচামরিচ এবং কি 10 থেকে 12টা কিশমিশ একসাথে ব্লেন্ড করে নিয়ে সেই পেস্টটা দিয়ে নিয়েছি। এটাই কিন্তু ডিমের কোরমার আসল টেস্টটা আনে। এরপর এখানে 1/2 চামচের মতন ধনে গুঁড়ো এবং 1 চামচের মতন মরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি। স্বাদ মতন লবণও দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতন ঝাল বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, যেহেতু ডিমের কোরমা। তো এখানে ঝালের ব্যালেন্সটা আমার মতে ঠিক থাকলেই ভালো হবে। তো এখন সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং আমি এখানে সামান্য পরিমাণ দুধ অ্যাড করে দিলাম, যাতে করে মশলাগুলো কষাতে আমার খুবই ভালো হয়। তো আমার কথা বলার সময় অনেক সময় হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। আপনারা প্লিজ আমার কথাগুলোকে ভুল ত্রুটিগুলোকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যখন আমার মশলাটা একদম কষানো হয়ে যাবে, ওই পর্যায়ে এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে নেব। দুধ দেওয়ার পরে আমি 4টা ডিম দিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দেব এবং বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে, ওই পর্যায়ে আমি এখানে 2টো কাঁচামরিচ কেটে দেব। যখন হালকা ঘন হয়ে আসবে, ওই পর্যায়ে সামান্য পরিমাণ চিনি দিব। এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করবেন এবং একটা সুন্দর কমেন্ট করবেন, যাতে করে আপনাদের কমেন্ট দেখে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে। তো এই তো আমার ডিমের কোরমাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই কোরমা রান্নাটা কিন্তু খুবই 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 সহজ একটি রেসিপি। আপনারা যদি আমার রেসিপিটা পুরোপুরি ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখেন, আমি আশা রাখছি যে আপনাদের কাছে আমার এই ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে এবং আপনারা খুবই ভালোভাবে এই রেসিপিটি ট্রাই করে খুবই ভালো রিভিউ দিবেন, আমি এটা আশা রাখছি। অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওটি ফলো করে ডিমের কোরমাটা বানিয়ে একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এই ডিমের কোরমার সাথে কিন্তু ছিল সাদা পোলাও দিয়ে কিন্তু ডিমের কোরমা খেতে বেশ ভালো লাগে। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।